আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সান্ডা সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটা নাম। চলুন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করি। সান্ডা এবং গুইসাপ এক জিনিস না, আর এরা আলাদা প্রজাতির প্রাণী। যদিও দেখতে অনেকটা একই রকম মনে হয়। সান্ডা বৈজ্ঞানিক নাম ভ্যারানোস বেঙ্গলেন্সিস। এটি একটি বড় আকারের সরীসৃপ প্রাণী, অনেকটা গুইসাপের মতো দেখতে। গুইসাপ বৈজ্ঞানিক নাম ভ্যারানোস সালভাটর। গুইসাপ সাধারণত পানির আশেপাশে বসবাস করে, সাঁতার জানে এবং পানিতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে। এটি সাইজে সান্ডার চেয়েও বড় হতে পারে। এটি বেশ আক্রমণাত্মক হতে পারে যদি তাকে বিরক্ত করা হয়। ইসলামী শরীয়তের দৃষ্টিতে সান্ডা ও গুইসাপ এই দুই প্রজাতির মধ্যে সান্ডা খাওয়া জায়েজ নিয়ে ভিন্ন মত আছে, আর গুইসাপ খাওয়া সাধারণভাবে জায়েজ নয় বলেন অধিকাংশ আলেমগণ। সান্ডা খাওয়া জায়েজ কিনা? সান্ডার আরবি নাম ডাব। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সান্ডা খাননি, তবে তিনি যে নিষেধ করেননি সেটাও স্পষ্টভাবে বলা আছে। সহিহ বুখারীর হাদিস, আমি সান্ডা খেতে দেখেছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেতে অপছন্দ করেছেন, কিন্তু তিনি নিষেধ করেননি। সহিহ বুখারী 2575। আরেক হাদিসে এইভাবে বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে সাহাবীদের সাথে বসে আছেন। এমন সময় একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাংস খেতে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবেন। এমন সময় এক সাহাবী বললেন, এটা সান্ডার মাংস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেন না এবং সাহাবীদের বললেন, তোমরা চাইলে খেতে পারো। ইমাম মালিক, ইমাম শাফি ও ইমাম আহমদের মতে সান্ডা খাওয়া জায়েজ, তবে হানাফি মাযহাব অনুসারে তা মাকরুহ বা অপছন্দনীয়, তবে হারাম নয়। গুইসাপ খাওয়া জায়েজ কিনা? গুইসাপ সরাসরি নাপাক বা হারাম প্রাণীর অন্তর্ভুক্ত, কারণ এটি অনেক সময় মৃত প্রাণী বা ময়লা বা নাপাক জিনিস খায়। অধিকাংশ আলেম বলেন এটি খাওয়া হারাম অথবা কমপক্ষে মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি পর্যায়ের অপছন্দনীয়। সংক্ষেপে ফতোয়া: প্রাণী শরীয়তের বিধান অনুযায়ী সান্ডা হালাল, কিছু মত অনুযায়ী অপছন্দনীয়। গুইসাপ অধিকাংশ মত অনুযায়ী হারাম। তবে যেহেতু উভয় প্রাণী সরীসৃপ শ্রেণীর এবং অনেকটাই অপছন্দনীয়, তাই না খাওয়াই উত্তম ও পরহেজগারির লক্ষণ। আপনি যদি হানাফি মাযহাব অনুসরণ করেন তাহলে এদের না খাওয়াই ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক। আমিন।